একজন ছেলের বিয়েতে ১,০০০ কোটি টাকা খরচ করে, আরেকজন ১,০০০ কোটি টাকা খরচ করে রিসার্চে, যাতে ১০০ টাকায় ক্যান্সারের ওষুধ পাওয়া যায়। আসলে বলছিলাম মুকেশ আম্বানি আর রতন টাটা, এই দুই ধনকুবেরের কথা। মুকেশ আম্বানি ১,০০০ কোটি টাকা খরচ করে ৩ খানকে একই স্টেজে তুলে বান্দর নাচ নাচালো, আর রতন টাটা ১,০০০ কোটি টাকা খরচ করে যাতে সবাই বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। একজন নিজের জন্য খরচ করে, আরেকজন ১০-এর জন্য খরচ করে। এই হলো দুজনের মধ্যে তফাৎ। এই তো কয়েকদিন আগে ছেলের বিয়েতে ১,০০০ কোটি টাকা খরচ করেছে বলে অনেকেই মুকেশ আম্বানিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করেছেন। কেউ বলেছে নিজের দেশের মানুষ খেতে পায় না, অথচ ছেলের বিয়েতে ১,০০০ কোটি টাকা খরচ করেছে। আবার কেউ কেউ বলেছে মুকেশ আম্বানির আছে তাই খরচ করেছে, এটা নিয়ে আমাদের এত চুলকানি কিসের? দেখেন ভাই, সবার কলিজা তো রতন টাটার মতো আছে, ১০-এর কথা ভাববে। আমাদের ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ ধনকুবেররা নিজের জন্যই ভাবে। ওই দিন ফেসবুকে এক বড় ভাইয়ের লেখা পড়লাম, উনি দেখিয়েছেন হার্ভার্ড ইউনিভার্সিটি আর তাজমহল দুইটাই কিন্তু একই সময়ের করা। অন্য মহাদেশের ধনকুবেররা যখন একের পর এক ইউনিভার্সিটি বানাতে ব্যস্ত ছিলেন, তখন আমাদের ধনকুবেররা তাজমহল বানাতে ব্যস্ত ছিলেন, তাও আবার জনগণের ট্যাক্সের টাকায়। অথচ এক তাজমহলের খরচ দিয়ে কয়েকটি ইউনিভার্সিটি বানানো সম্ভব ছিল। ওয়েস্টের ধনকুবেরদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, এরা ধন সম্পদ বানায়, বেশি সম্পদ দিয়ে এরা নায়ক নায়িকা নাচায় না, এরা আগে সব টাকা পয়সা দান করে দিয়ে চলে যায়। আর আমাদের উপমহাদেশের ধনকুবেরদের মধ্যে এই ট্রেন্ড একেবারেই নেই। এজন্য দেখবেন আমেরিকার বহু ইউনিভার্সিটি ব্যক্তির নামে, বাট বাংলাদেশে বা ভারতে এমন ধনকুবেরের খুব একটা দেখতে পাবেন না যে নিজের সম্পত্তি দিয়ে একটি ইউনিভার্সিটি বা হাসপাতাল বানিয়ে দিয়েছে। নবাব সলিমুল্লাহ করেছেন বলে দাবি হয়েছিল, কিন্তু এরপর আর কেউই করে না। উপমহাদেশের কেউ ধর্মের ফলে অনেকেই খুশি হলেও সত্যি কথা হলো এই টাকাটা ওয়েস্টের কেউ কামাইলে বরং আপনার লাভ হলেও হতে পারত। বাট উপমহাদেশের লোকজন এতটাই কিপটা যে এরা ছেলেদের সোনার জামা পরাবে, কিন্তু একটা ইউনিভার্সিটি কখনোই করে দেবে না। সেদিন এক বিলিয়নিয়ার মহিলা এসে নিজের সমস্ত সম্পদ আইনস্টাইন মেডিকেল স্কুলে দান করে গেলেন। ফলে সেই স্কুলের ছাত্রদের আর শিক্ষা নিয়ে চিন্তা করতে হবে না, ওরা ফ্রিতে পড়তে পারবে। মহিলা চাইলেই হলিউডের নায়ক নায়িকা এনে নাচাইতে পারতেন, বাট এটা কয়দিন আর মনে রাখতো মানুষ। তাই তিনি এমন ব্যবস্থা করে গেলেন ওই ডাক্তার ছেলেমেয়েগুলো সারা জীবন ওই মহিলারে মনে রাখতে বাধ্য। অথচ সত্যি কথা হলো, আপনার দেশের বা উপমহাদেশের ১০০টা ধনকুবের থাকলে বড় জোর সালমান শাহরুখের লাভ হবে। আপনার জন্য ফ্রি ঔষধের ব্যবস্থা শেষমেশ বিল গেটস বা ওয়ারেন বাফেটের দান করা টাকা থেকেই আসবে। আপনার দেশের কোনো ধনকুবের আপনার জন্য স্কলারশিপের ব্যবস্থা করবে না, বরং অন্য দেশের ধনকুবেরের দান করে যাওয়া টাকাতেই আপনি হয়তো একদিন পড়তে পারবেন। এবং ওয়েস্টের লোকজনের চিন্তা ভাবনা বলেন, কাজকর্মই বলেন, তারা আমাদের চেয়ে অনেক অনেক কম স্বার্থপর। আলফ্রেড নোবেল শেষ বয়সে নিজের বড় সম্পদ দিয়ে গেলেন বিজ্ঞান এবং অর্থনীতির জন্য। সেই আলফ্রেড নোবেল যদি এই উপমহাদেশের হতো, তাহলে ছেলের বিয়েতে খরচ করতেন অর্ধেক আর মেয়ের বিয়েতে খরচ করতেন অর্ধেক। ছেলে এবং মেয়ের জামাই আর ভাই ভাতিজা মিলে শুরু হতো সম্পদের ভাগ বাটোয়ারা, মামলা হামলা হতো, ভাই ভাই মারামারি লেগে শেষে মরা বাপরে গালিগালাজ করত। বাংলাদেশের বেশিরভাগ ধর্মপালের মৃত্যুর পরের চিত্র কিন্তু এটাই হয়।